আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করব? আজকে আমি ভিডিওর মাধ্যমে ডিটেইলস দেখাবো। তো কোনো রকম ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিব। এরপর সার্চ অপশনে গিয়ে আমরা এখানে সার্চ করব PEMIS লিখে নিচের সার্চ অপশনে আমরা ক্লিক করব। এরপর দেখবেন IPEMIS সিস্টেম এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর প্রথমে এখানে দেওয়া আছে ইউজার নেম এবং নিচে দেওয়া আছে পাসওয়ার্ড অথবা এখানে ইমেল অথবা ইউজার নেম। এরপর প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা স্ক্রল করে আমরা একেবারে নিচের দিকে বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন আমাদের উন্মুক্ত হবে। এখানে দ্বিতীয় অপশনে বিদ্যালয় ভিত্তিক পরীক্ষার্থীর তালিকা এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব। এখানে দেখুন বিস্তারিত দেখুন এবং তার নিচে দেওয়া আছে প্রবেশপত্র ডাউনলোড করুন। যেহেতু প্রবেশপত্র ডাউনলোড করুন অপশনটি এখনও উজ্জ্বল রয়েছে, তার মানে এখনও প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। যদি ডাউনলোড করা যেত তাহলে অবশ্যই এখানে পরিষ্কার আমরা লেখাটা দেখতে পারতাম। এজন্য আমরা বিস্তারিত অপশন বা বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করব। ক্লিক করলে তার উপরে দেখবেন পরীক্ষার্থীর তালিকা ডিআর ডাউনলোড, আমরা এই ডিআর ডাউনলোড করতে পারবো এবং ক্লিক করার সাথে সাথে উপরে দেখুন আমাদের ডিআরটি ডাউনলোড হয়ে গেছে। এখানে ওপেন করলে আমরা আমাদের যেই শিক্ষার্থী তালিকাগুলো আমরা অন্তর্ভুক্ত করেছিলাম সেই তালিকাটুকু আমরা দেখতে পারবো। তো আমরা একটু ব্যাক অপশনে চলে এসেছি। যেহেতু আমাদের এখনও বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে ইস্যু করেনি, তাই আমরা এখনও দেখতে পাচ্ছি না। তো টেনশনে কিছু নেই, হয়তো 2-1 দিনে আমরা বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো। এরপর আমরা অপশনে ক্লিক করব, তারপর আমরা ব্রাউজার থেকে বের হয়ে আসব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।